হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নববর্ষের সকালে তোমাদের সকাল সকাল ব্লগটা আমি শুরু করছি। আগেই বলছি, আমার তরফ থেকে নববর্ষের জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা বড়রা আছো তারা আমার প্রণাম নিও। আজকে এই সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা কন্টিনিউ করতে থেকো। চলো তাহলে আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দেখো, চড়ক পুজোর দিন সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি। মেয়ের স্কুলের ওখানে বান্ধবীর বাড়ি, ওইখানেই যাব। ওখানের মাঠে না বড় করে চড়ক পুজো হয়, আমি জানতাম না। ওই বলল যে প্রিয়াঙ্কা আয়, এখানে মেলা হবে অনেক বড় করে, একটু ঘুরবো তারপরে বাড়ি চলে যাবি। তো আমার প্রথমে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, ভালো লাগছিল না। তারপরে ভাবলাম না, ঘুরেই আসি। আর ওর সাথে আমার একটু দরকারও ছিল, তার জন্য আরও করে বেরিয়ে গেলাম তিনজনে মিলে। তো রান্নাবান্না সবই করা ছিল, এসে শুধু ভাত করলেই হয়ে যেত। তো আমি চালটাও ভিজিয়ে গেছি, যে দেরি হলেও কোনো ব্যাপার নয়। আর এদিকে দেখো, মেলাতে পৌঁছেও গেছি। এই রাস্তা দিয়েই আমরা যাই মাঠে বসবার জন্য। তো মানে বুঝতেও পারিনি যে এত বড় মেলা হবে, ভাবতেও পারিনি। এসে খুবই ভালো লাগছে। আর দেখছি সমস্ত কাঠের ফার্নিচার কিছু কিছু জায়গায় বসেছে, তারপরে শাখা। আর মেলা তো বসেছেই, আর নানা রকমের সব মেলাতে যেরকম খাওয়ার টাওয়ার বসে সেগুলো বসেছে। তো এসেই কিছুটা ঘুরলাম, ঘুরে টুরে দেখো এই দোকানটায় না কি সুন্দর সুন্দর ক্লিপ আর ব্রেসলেটগুলো খুব সুন্দর বাচ্চাদের। তো দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, তাই মেয়ের জন্য একটা ক্লিপ নিলাম। মেয়ের জন্য বলবো না, ক্লিপটা আমারই পছন্দ হয়েছে, তো মেয়ে আমি দুজনেই পরতে পারবো। আর এই ব্রেসলেটটা নিলাম মেয়ের জন্য। আর তারপরে দেখো, এই মাঠের ভেতর ঢুকে গেলাম। এই মাঠের ভেতর প্রথমে দেখছি যে এটা বড় করে একটা কাঠ, সেটাকেই সবাই নমস্কার করছে। তো আমি আর হাত দিয়ে নমস্কার করিনি, যেহেতু আমাদের কাল অসুচ রয়েছে, ওই জন্য হাত দিয়ে নমস্কার করিনি। পরে আমি মানে জানতে পারলাম এটা এই চড়ক পুজোর মেন জিনিস হলো এইটা। তো সেটাকে নমস্কার এমনি দূর থেকে করলাম। আর চড়ক পুজো না আমি সেরকমভাবে কোনো দিন দেখিও নি, আর সেদিনকারেও দেখা হয়নি, চলে এসেছিলাম। আর এদিকে দেখো, বান্ধবীর শাশুড়ি, ওর পিসি শাশুড়ি, ওর ছেলে নিয়ে ও এসেছিল মেলা দেখতে। মানে আমরা ফার্স্ট আগে চলে এসেছি, তারপরে ও এসেছে। ওরা একটু দেরি করেই এসছে। তার আগে আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওকে খুঁজছিলাম, ওকে আর খুঁজে পেলাম না মেলার মধ্যে। এত ভিড় কি ওকে আর মেলার মধ্যে খুঁজে পাইনি। তো ভাবলাম ফোন করলে বেকার, অত ভিড়ভাড়টার মধ্যে ফোনের আওয়াজ যদি না শুনতে পায়। তারপরে চলে গেলাম একদম একটু ঘুরতে ঘুরতে ফুচকা খেতে। প্রথমেই খেতে পারতাম, তারপরে ভাবলাম না, প্রথমে খাবো না, ওরা আসুক, সবাই একসাথে ফুচকা খাবো। তো খেতে চেয়েছিলাম শুধু ফুচকা, তারপরে পরপর অনেক কিছু খাওয়া হয়ে গেছে। পাঁপড় খেয়েছি, তারপরে ঘুগনি চপ খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তো আমি বলছিলাম কি যে এত কিছু খেয়েছি আর বাড়িতে গিয়ে আর খেতে পারবো না। এটা তার পরের দিন, মানে মেলা থেকে এসে তারপরে তো আর কোনো ব্লগ করিনি, মানে ভিডিও করিনি। তারপরে এটা পরের দিন, নববর্ষের দিন। তো সকাল সকালই উঠেছি, উঠে বরকে বললাম তুমি একটু বাজার করে নিয়ে আসো। তো এত গরমে না ভাবছিলাম অনেক কিছু আয়োজন করব, তো এত গরম বলে আর কিছু আয়োজন করলাম না। কারণ আমার বর খুবই অল্প অল্প করে খায়, মানে ওর যেটা ভালো না লাগে, মানে খেয়ে যদি কোনো শরীরে অস্থির করে, ও আর সেটা খাবে না। তো সেই কথা ভেবেই আর বেশি কিছু করলাম না, শুধু চিকেন আর একটু তেঁতুর ঝোল করেছিলাম, আর কিছুই করিনি। ভেবেছিলাম একটু পোলাও টোলাও করবো, সেগুলো আর করলাম না, গরমের মানে গরম এতটা পরিমাণে। তারপরে ভাবলাম যেহেতু কাজটা কম রয়েছে, অনেক দিনই না মাথায় হেনা করা হয় না, আর চুলগুলো প্রচণ্ড রাফ হয়ে গেছে। তো ভাবলাম যে একটু হেনাও করে নিই। তো আগের দিন আমি আর রাত্রে হেনা ভেজাইনি। তার কারণ হলো, প্রথম কথা হলো, এখানে আমার না যে লোহার কড়াটাই করে আমি হেনা ভেজাই, সেটা তো আমার কাছে নেই এখানে। আর তারপরে ভাবলাম যে কখন কীরকম ওয়েদার থাকে, তো ওই জন্যই আরও করে ভিজাইনি রাত্রেবেলা। আর এখানে দেখো হাসছিলাম, কী কারণে আমি বলতে পারবো না, কিছু একটা কথা বলছিল, ওইটা শুনেই হাসছিলাম। কি হয় জানো তো,
মানে ধরো হেনাটা ভেজালাম, ভিজিয়ে টিজিয়ে তারপরে যেদিনকারে দেবো সেদিনকারে ধরো বৃষ্টি হলো, সেই দিন যদি আমি সেরকম অবস্থায় যদি সেই ওয়েদারে আমি হেনাটা লাগাই তাহলে আর আমাকে দেখতে হবে না, গলা দিয়ে একটাও আওয়াজ বেরাবে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাবে। ওই জন্য করে আমি আর ভাবলাম যে যদি রোদ্দুর থাকে তাহলেই হেনা ভিজিয়ে সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখো রান্না টান্না কমপ্লিট করলাম, করে টোরে ভাবলাম না এবার বিছানার চাদরটা পেতে নিই। তো বিছানার চাদরটাও পাতলাম। তো চাদরটা পেতে খুবই ভালো লাগছিল, আমার খুব ভালো লাগে নতুন বিছানা চাদর, যদি গায়ে জামাও না হয় নতুন তবুও কোনো ব্যাপার না, কিন্তু চাদর আমার নতুন চাই সমস্ত অকেশনের জন্য। তারপরে মেয়েকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে ওকে একটা জামা পরিয়ে দিলাম। এই জামাটা বাড়ি থেকে নিয়েছিলাম আমি, বাড়ি থেকে ওই যে সাইকেলে করে সব বিক্রি করতে আসে না, তাদের থেকে নিয়েছিলাম। তার থেকে আমার মা মেয়ের প্যান্ট, ইনার, তারপরে নানা রকম টুকিটাকি নেয় মেয়ের জন্য। তা মাকে মনে হয় মা বলেছিল, তা আমি বললাম এইটা আমি নেবো, পছন্দ হয়েছে, কিন্তু ভালো লাগছিল জামাটা, কিন্তু ওকে পরে কীরকম একটা লাগছে, মানাচ্ছিল না, রোগা হয়ে গেছে, এতটাই রোগা হয়ে গেছে, ওকে কীরকম একটা লাগছে। আর টপটাও বেশ বড়, আর চুলটা যেহেতু একদম ছেলেদের মতো কেটে দিয়েছে, সেরকম একটা ভালো লাগছিল না জামাটা পরে। তারপর ভাবলাম থাক, বাচ্চা মানুষ। আর অনেক কটাই জামা হয়েছে, মাও আবার বাড়িতে জামা অনেক কটা কিনে মানে রেখেছে ওর জন্য, আর পাঠিয়েও দিয়েছে, 3-4টে জামা মতো পাঠিয়েও দিয়েছে। আর দেখো সেদিনকারে মেলা থেকে, মানে আগের দিন চড়কের মেলাতে গিয়েছিলাম, যেটা কিনেছিলাম এই ক্লিপটা আর এই মেয়ের হাতের এই ব্রেসলেটটা, খুব সুন্দর হয়েছে না? আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এদিকে দেখো দুটো নাইটি বের করে নিয়েছি, এই দুটো নাইটিও মা দিয়েছে। এই দুটো নাইটির মধ্যে ভাবছিলাম কোনটা পরবো, তা বর বললো তুমি ওই ডিপ কালারটা পরো, ব্লুটা পরতে হবে না। তো আমি বললাম ঠিক আছে, আর বরকেও এই গেঞ্জিটা বের করে দিলাম। এই গেঞ্জিটা শ্বশুরের মানে যখন কাজ হয়েছিল তখন এই গেঞ্জি, অনেক গেঞ্জি পেয়েছিল, তার মধ্যে থেকে একটা, মানে অনেক গেঞ্জি ওর হয়নি, আসলে মানুষ তো বোঝে না যে কীরকম সাইজ বা কী, বেশিরভাগ গেঞ্জি ওর হয় না গায়ে। আর ওর মানে কি বলতো, সাইজ হিসাবে একটু বড় সাইজ নিলে ওর গেঞ্জি হয়, তা না হলে হয় না। আর গেঞ্জিটা পরেও ওকে কীরকম একটা লাগছিল, ওকেও কীরকম একটা লাগছিল, কারণ গেঞ্জিটা এত টাইট, মনে হচ্ছে যেন মানে পেট ফেটে বেরিয়ে আসবে, পেটটা টাইট হয়ে গেছিলো, আর আমাকে হাসিও লাগছিলো এত। বললাম তুমি খোলো খোলো, এই জামাটা তোমাকে মানাচ্ছে না। তো বললো তুমি রেখে দাও, এটা পরা যাবে না, আর একটু রোগা হলে তবে। তো আর আমিও স্নান টান করে নিয়েছি, আর ও ঠাকুর দিয়ে নিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। বিকালবেলা ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব, সে তো আর ঘুরতে যাওয়া হলোই না। এদিকে দেখো বসলাম হলো পপকর্ন খেতে, আগের দিন চড়ক পুজোর মেলাতে এই পপকর্নটা কিনেছিলাম। ভোতা করে পপকর্ন খাচ্ছি। বিকালে ভাবলাম একটু ঘুরতে যাবো রাস্তাতে, তো যাওয়ার কোনো আর কিছু হলোই না, বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর তো রাস্তায় বেরোতেও পারবো না এখন, নতুন জামাও পরতে পারবো না, ঘুরতেও যেতে পারবো না, ভোতা করে পপকর্ন খাচ্ছি বসে বসে। বর ওইদিকে খেলা দেখছে, আর মেয়ে কি করছে দেখাও। কি অবস্থা দেখো, আমার এত মন খারাপ লাগছিল, ভালো লাগছিল না একদমই। বরকে বলছি আমার একদম ভালো লাগছে না, পপকর্ন খাচ্ছ, জামা কিনলাম সেটাও তুমি কি খাচ্ছ, লাগছে না মোটামুটি কথা। বর বললো যে এরকম ওয়েদারে কীরকম করে যাবে বলো, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো যাওয়া তো আর হলোই না। তাই ভাবলাম যে তাহলে মানে মেয়েকে পড়তেও বসাই, ঘরের কাজ টাজগুলো সব সেরে নিই। কাজ বলতে কি, কাজ বলতে টুকিটাকি পরের দিন যেহেতু স্কুল আছে দুজনেরই, তার জন্য হয়তো সব গুছিয়ে টাছিয়ে রাখতে হবে। তারপরে ভাবলাম যে একটু দই পাতি, ও ওই ভোটের ট্রেনিংয়ে গিয়েছিল শনিবার, তখন একটু দই এনেছিল, ভাঁড়ের দই। তো আমি ভাবলাম যে এই দইটা দিয়েই দই পেতে দেখি ভালো হয় কি না দইটা। আসলে 2-3বারই পাতলাম, 2-3বারই না দইটা কীরকম একটা হচ্ছিল, তার জন্য ভাবলাম এবার এই পাতা দই দিয়ে পাতি, দেখি কীরকম হয়, আশা করি হয়তো ভালোই হবে। আর একটুখানি দুধ রেখে দিলাম পরের দিনের জন্য, মেয়ে সকালবেলা একটু গরম গরম দুধ খাবে।
তো এইমাত্র সমস্ত কাজ শেষ করলাম, মানে আগামী দিনের জন্য সমস্ত সবজি কেটে সব রেডি করে রাখলাম, যেহেতু মেয়ের আর বরের দুজনেরই স্কুল রয়েছে তার জন্য। আর একটু দই পাতলাম, 2-3 দিন ধরে দই পাচ্ছি। দইটা না কীরকম, তোমাদের তো বললাম, আগের ব্লগে বলেছিলাম দইটা কীরকম একটা হচ্ছে। তো এইবারে বরকে বললাম যে তুমি মিষ্টির দোকান থেকে দই আনবে, ওই দইটা দিয়েই দই পাতবো। তো দই পাতলাম, দেখা যাক কালকে কীরকম দইটা হবে। আর এখন ঘুমাতে যাব, সমস্ত কাজ সারা হয়ে গেছে, বিছানা করাও হয়ে গেছে। শুধুমাত্র মানে মেয়ের স্কুলে একটা ড্রয়িং ছিল, ড্রয়িং বইতে, তো ওইটা না করা হয়নি কোনোভাবে। কালকে নেই, তবুও ওকে বললাম তুই করে নে, যখন ঘুমাচ্ছিস না যখন। তো ওইটা করছে, ওইটা হয়ে গেলেই শুয়ে পড়বো, কারণ কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে ওই জন্য। তো আজকে এত প্ল্যান করেছিলাম কি সন্ধেবেলাটা অনেক এনজয় করব, কিন্তু কিছুই হলো না। যখনই দেখেছি যে বেশি করে কিছু প্ল্যান করি তখনই দেখি কিচ্ছু হয় না। মানে এমন ওয়েদার, আজকের ওয়েদারটা এমনই, তো আর যেতেই পারলাম না, ঘুরতে যেতেই পারলাম না। তো দেখি কাল পরশু যদি ঘুরতে যেতে পারি, তবে মনে হয় না হবে সেই আগে, শনি রোববারের আগে। তো দেখা যাক কি হয়। তো চলো আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি তোমাদেরকে। চলো আজকের মতো তোমাদেরকে টাটা বলছি। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা।